আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাদিয়া। আজকে আমার ফ্রেন্ডের সাথে কাটানো আরও একটি ভালো দিনের ব্লগ আপনাদের সাথে আজকে শেয়ার করব। সেদিনের জন্য আমরা 2 সপ্তাহ থেকে অপেক্ষা করছিলাম। তার জন্য আমি আর এবং আমার বেস্ট ফ্রেন্ড মিম ডিসাইড করছিলাম কে কোন ড্রেস পরে যাব, মানে আগে থেকে সিলেক্ট করা, যেহেতু 2 সপ্তাহের প্ল্যানিং ছিল আজকে আমাদের আসার। তো এই তো আমি রেডি হয়ে গিয়েছি, এখন আমি বের হয়ে যাব। আজকে আমাদের এক্সাম ছিল। আজকের এক্সামটা যেহেতু আমাদের শর্টলি ছিল, তাই আমি এবং মিম কোনো ইউনিফর্মই পরিনি। আর আজকে আমাদের ট্রিট দেবে আমাদের রিমি বেস্ট ফ্রেন্ড, তাই আমরা আজকে খুবই এক্সাইটেড। তো এই তো সে এসে গেছে। তো এই তো আমি আর রিমি মিলে চলে আসলাম মিমকে নিতে। তো এই তো আমরা মিমের বাসার নিচেও চলে আসলাম। এখানে এসে দাঁড়িয়ে গল্প করতেছিলাম। কিছুক্ষণ পর ওও চলে আসছে, কিন্তু ওই এসে গেটের বাইরে চুপচাপ দাঁড়িয়েছিল। আমরা গল্প করতেছিলাম, সেটা শুনতেছিল। পরে এই তো বের হয়ে গেল। তো এই তো ফাইনালি আমরা 3 ফ্রেন্ড একসাথে হলাম। এখন আমরা আর কি যাবো। তো এই তো আমরা অটোতে উঠে গেছি। আর আজকে মিম ভুলে মাস্কটা রেখে চলে আসছিল, তাই আমি মাস্কটা খুলে ফেললাম। এই তো আমরা স্কুলেও চলে আসলাম। আর এই তো আমি এক্সাম দিয়ে বেরও হয়ে গেলাম। এক্সাম দিয়ে বের হয়ে আমরা ওয়াশরুমে আসি। ওয়াশরুমে এসে একটু চুল টুল ঠিক করছিল রিমি, আর আমরা এদিকে একটু হালকা পাতলা মেকআপ করে নিয়েছিলাম। তারপর আমরা একদম স্কুল থেকে বের হয়ে গেলাম। তো এই তো আমরা হেঁটে হেঁটে গল্প করতে করতে যাচ্ছিলাম। আর রিমিকে কিন্তু অনেক কিউট লাগছে, সে এত তাড়াহুড়োয় ছিল, দেখেন আমাদের রেগে আগে চলে যাচ্ছিল। আজকে মিম এবং রিমিকে কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল। তো এই তো আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম একটু আড্ডাখানায়, যেহেতু আমাদের আর কি ট্রিট দিবে রিমি ওভেন পিৎজায়। তো সেটা ও খুলবে হচ্ছে 10:30টার পরে, কিন্তু আমাদের এক্সাম শেষ হয়ে গিয়েছিল 10টা বাজে। তাই আমরা এখানে এসে একটু বসে গল্প গুজব করে তারপরে যাব। এটা হচ্ছে আমাদের আড্ডাখানা, এখানে আমরা এসে সব সময় আড্ডা দিই স্কুল বা ক্লাস শেষ করে। এই তো আমরা গল্প গুজব করছিলাম, এদিকে অনেক দুষ্টামিও করছিল মিম। কিছুক্ষণ পর প্রায় 10:30টা বেজে যাচ্ছিল। তো আমরা এখান থেকে রওনা দিয়ে দিলাম, কারণ আজকে আমরা খুবই এক্সাইটেড, রিমি আমাদের খাওয়াবে। এখানে যেতে যেতে একটা গাড়িও পেয়ে গেলাম, তো খুব ভালোই হইলো। আর আজকে একটু রোদ ছিল যার কারণে। তো এই দেখেন আমরা যেতে যেতে দেখলাম যে এখানে আন্দোলন হচ্ছে। আজকে সব হুজুররা রাস্তায় বের হয়েছে আন্দোলনের জন্য। দেখেন কি পরিমাণে মানুষ এখানে জড়া হয়েছে। তারপর আমরা চলে আসলাম ওভেন পিৎজায়। এখানে আমরা প্রায়ই আসা হয় আমরা ফ্রেন্ডরা মিলে। তো এই তো চলেও আসলাম। এখানে এসে আমরা দেখছিলাম যে আজকে কি কি অর্ডার করব। তো আজকে আমরা অর্ডার করেছিলাম বারবিকিউ মিট বক্স, তারপর হচ্ছে ভ্যানিলা শেক, চকলেট শেক, পিৎজা, এগুলো অর্ডার করেছি। এগুলো অর্ডার করে দিয়ে আমরা হচ্ছে এই তো ছবি টবি তুলছিলাম অর্ডারটা আসতে আসতে। তো এই তো ভাবলাম যে আজকে মেহেদি দিব, যেহেতু সামনে আমার একটা প্রোগ্রাম আছে, সেটার জন্য আমার একটু মেহেদি দেওয়া দরকার ছিল। তাই মিম আমাকে একটু মেহেদি দিয়ে দিচ্ছিল, এই তো দেখতে পারতেছেন। তো একটু কিছুক্ষণ পরে আমাদের পিৎজাটা চলে আসে। আর এই যে 2 রকমের সস ছিল, এদিকে আমি আবার মেহেদি দিচ্ছিলাম। তারপর আবার সব খাবার আবার চলে আসছিল একটু পরেই। আমার মেহেদিটার প্রায় শেষের দিকে, ডিজাইনটা একটুখানি বাকি ছিল। এই তো দেখতে পারতেছেন, কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। তো এই দেখেন মিমি এখানে কি করছে, এখানে যে মেয়োনিজটা দিছিল এটা ওই ফুল ওর পিৎজার উপর ঢেলে দিছে। মানে ওর এত ভালো লাগছে এটা, মানে ওর এটা মজা লাগছে, তাই আর কি এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করছি। তো এইটা দেখেন ওর এই শেকটা ওর কাছে অনেক মজা লাগছে। তো এই দেখেন সে না পেরে একদম টেবিলের নিচে নিয়ে খাইতেছিল মিট বক্স দিয়েও, মানে এটা ওর কাছে অনেক মজা লাগছে তাই। তো এটাও আমার মেহেদিটা শুকায়ও গেছিলো, ও উঠাই দিতেছিল। কিছুক্ষণ পর রিমি চলেও গেল। রিমি চলে যাওয়ার পর আমরাও বের হয়ে পড়ি, কারণ আমাদের আজকে আরেকটা প্রোগ্রাম ছিল। আমরা এখন একটু পার্লারে যাব। তো পার্লারে যাওয়াটা আজকে ফার্স্ট টাইম মিমকে নিয়ে। আমি এর আগে গেছি একা একা, কিন্তু আজকে মিমকে সাথে নিয়ে যাচ্ছি। মিম বলতেছিল যে এইখান থেকে তুই ভাইয়াকে সব কিছু কিনে দেস তাই না? আমি বলতেছি হ্যাঁ তুই তো চিনছিস তাইলে। পরে আমরা দেখতে দেখতে চলে আসলাম রাজবাড়ি, তারপর চলে আসলাম সেই পার্লারে। এই তো আমরা ঢুকছিলাম, আর আমি মিমকে ভালোবেসে একটা ফুলও দিয়েছি। মিম আজকে অনেক হ্যাপি ছিল আমার সাথে আইসা, মানে ও কখনো আসে না, এটা ওর ফার্স্ট টাইম তার জন্য। তো তারপরে আমি কোনো ভিডিও নিতে পারিনি, কারণ এখানে আর কি ড্রেস চেঞ্জ করতে হয়েছিল। তো তাই এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক, মানে ফেসিয়াল করা। আজকে আমরা গোল্ডেন ফেসিয়াল করছিলাম। তো মাশাল্লাহ মিমকেও সুন্দর লাগছে, কিন্তু ওর গ্লোয়িংটা না কম বোঝা যাচ্ছিল আই থিঙ্ক ক্যামেরায়, কারণ হচ্ছে যে ও আজকে ফার্স্ট টাইম করছে। এটা আরেকবার করলে ওর ফেসে ভালো মোটামুটি গ্লোটা চলে আসবে। তো তারপর আমরা চলে যাচ্ছিলাম। এই দেখেন রেল লাইনে জ্যামে পড়ে থাকতে হয় এখানে আসলেই। তারপর আমি বাসায় চলে যাইতাম, কিন্তু মিম আমাকে জোর করে ওর বাসায় নিয়ে গেছে যে দুপুরে একটু হইলেও কিছু খাওয়া যাইতে। তো এই দেখেন এটা হচ্ছে মিনি, আমাদের মিনি। তারপর আন্টি হচ্ছে খাবার এনে দিল আমাকে, একদম সাডেন প্ল্যান ছিল। তারপরও আন্টি অনেক কিছু করছে, দেখেন চিংড়ি মাছ ভুনা, তারপর একটা মজার মাছ ভর্তা ছিল। এটা আসলে কি আমার মনে নেই, কিন্তু একটু পর আন্টি বলছে একটু দেখতে পারবেন। তো এখানে আর কি আমি খাবার দেখছিলাম, আর পাশে হচ্ছে মিম আর কি একটা পার্সেল রেডি করতেছিল, ও আমার সাথে আবার বের হবে। তো এখন আন্টি বলবে নিচে তোমার টাকি মাছ, তারপর হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, ধনেপাতা, মরিচ, ও সব mix।
সত্যি অনেক মজা হয়েছিল ভর্তাটা। মানে আমি অনেক ভর্তা লাভার, তার জন্য আমার কাছে অনেক ভালো লাগছে। তো আমি এদিকে মিমকেও একটু খাওয়াই দিতেছিলাম। তো এখন আমরা বের হবো, দেখেন মিনি আমাদের যাইতেই দিতেছিল না, মানে মিমকে। তো এই তো তারপর মিম আর আমি আবার বের হয়ে গেলাম আমার বাসা থেকে। তো যাওয়ার পথে আমার আম্মুর কিছু ওষুধ দরকার ছিল, সেগুলো নিয়ে নিলাম। তো তারপর আমরা দেখতে দেখতে চলে আসলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। এখানে আর কি ওই পার্সেলটা ওই পাঠাবে। তো আজকে এখানেও আমি ওর সাথে ফার্স্ট টাইম আসছি, আমি কখনো আসি না এখানে, মানে কিভাবে পার্সেল পাঠায় বা কি। তারপরে তো পাঠিয়ে দিল। এখন আমরা চলে যাবো যে যার যার বাসায়। তো আজকের দিনটা আমাদের অনেক ভালো কাটছে। এখন মিমও চলে গেল, আমিও চলে যাব আমার বাসায়। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।